খবরদার, খবরদার, সাবধান। পার্বত্য অঞ্চলকে আগামীর বাংলাদেশে খ্রিস্টান বানানোর, খ্রিস্টান রাজ্য বানানোর কোন ফাঁদে পা দেবেন না। যদি এমন কোন ফাঁদে পা দিয়ে থাকেন তাহলে ৭১-এর হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। কলম্বিয়াতে তাদের মানবাধিকার কার্যালয় রয়েছে, তো সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে, কাশ্মীরে অত্যাচার চলছে, সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় খোলেন নাই। চীনের উইঘরে অত্যাচার হয়, কার্যালয় নাই। রাশিয়া ইউক্রেনকে তছনছ করে দেয়, আপনাদের কোনো কার্যকর ভূমিকা নাই। বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ উথলে পড়ল কেন? মাতৃভূমির উপর পশ্চিমা শকুনের দৃষ্টি পড়েছে। আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য কাফনের কাপড় পরে রাষ্ট্রপতি চাপিয়ে পড়তে হবে। প্রিয় বন্ধুরা, শেষ কথা হচ্ছে, সাম্রাজ্যবাদী জাতিসংঘের মানবাধিকার অফিস যদি আমার দেশে কোন জঙ্গি নাটক করে আগ্রাসন চাপিয়ে দিতে চায়, আমার দেশের ১ ইঞ্চি মাটির স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়, তাহলে বাংলাদেশে সাম্রাজ্যবাদের আরেকটি কোমর হবে, সাম্রাজ্যবাদের আরেকটি কোমর হবে ইনশাআল্লাহ। হাজার হাজার মিয়ানমারের মুসলমানদেরকে গণহত্যা করা হলো, তখন এই জাতিসংঘ কোথায় ছিল? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ জাতিসংঘর এই মানবাধিকার কমিশনকে কখনো খুলতে দিবে না। বর্তমান সরকারের কাছে সুস্পষ্ট দাবি করতে চাই, আমাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন। আমাদের জমিয়তের কর্মীরা ২৪-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, গ্রেফতার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন। আপনাদের মাঝেই বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি ২ দিন পূর্বে ৪টা রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন। এই নাটক বন্ধ করুন। আমরা দেখেছি অনিবন্ধিত, আমরা দেখেছি অনিবন্ধিত আনরেজিস্টার্ড রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন। এইসব তামাশা বন্ধ করুন। আমরা পরের দিন দেখিলাম আরো কয়েকটি চিহ্নিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। আমরা কি অপরাধ করলাম? আমরা রক্ত দিয়েছি, আমরা শাহাদাত বরণ করেছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি, আমাদের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে, আমাদের সাথে কেন বৈষম্যমূলক আচরণ? আমরা আপনার কাছে জবাব চাই। আমরা জিজ্ঞাসা করতে চাই, বিগত ২০ বছর যখন আফগানিস্তানে ২ লক্ষ মা বোনদেরকে শহীদ করা হলো, তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল? ইরাকে যখন গণহত্যা চালানো হয়েছিল, তখন এই তথাকথিত মানবাধিকার কোথায় ছিল? কাশ্মীরে যখন গণহত্যা চালানো হয়, মানবাধিকারের কমিশনের বক্তব্য পাই না। আরাকানে যখন রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের শহীদ করা হয়, এই মানবাধিকার কমিশনের খুঁজে পাওয়া যায় না। ইতিহাস ঘাটলে দেখা যায়, যেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয়, তারা এখানে বসে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে। অন্তর্বর্তী সরকারের কাজ ছিল পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা। সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন। পরিষ্কার জানা থাকা দরকার, অতীতে ব্রিটিশেরা ২০০ বছর আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই।
ইউনূস সাহেবের উপর ভর করে যদি আবার আমেরিকা আমাদের উপর চেপে বসতে চায়, তাহলে প্রয়োজনে জীবন দেব, স্বাধীনতা বিসর্জন হতে দেব না। মানবাধিকার অফিসের কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় এদেশের তৌহিদি জনতায় বলবে। মানবাধিকার সংস্থার মানবাধিকার অফিসের প্রয়োজন হলো ফিলিস্তিনে। আপনারা ফিলিস্তিনে মানবাধিকার অফিস বানিয়ে নিন। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য আমাদের দেশে এই মানবাধিকার অফিস স্থাপন করার জন্য এই দেশের তৌহিদি জনতা কোনোভাবে মেনে দিবে না ইনশাআল্লাহ। জাতিসংঘের মানবাধিকার অধিকারকে বাংলাদেশে ডেকে আনার কোন ম্যান্ডেট জনগণের কাছ থেকে পায়নি। আপনারা এসেছেন নির্বাচন দিয়ে চলে যাবেন, নতুন কঠিন কোন বিষয় জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অধিকার আপনারা রাখেন না।